সরকারকে বারবার বলা হইতেছে যে অতি বিলম্বে এলসি বন্ধ করা হোক। চাষিদেরকে এই 3 মাসে বাঁচানোর জন্য বন্ধ করা হোক। যদি প্রয়োজন হয় পরে যদি শর্ট খায় দেশে, তাহলে এলসি আনুক, সমস্যা। মেসার্স আলমাস ট্রেডার্স থেকে আজকের পেঁয়াজের পাইকারি দাম এবং এলসি বন্ধের দাবি দেশের বাজারে কৃষক পাচ্ছে না ন্যায্য দাম, ব্যবসায়িকরা কি বলছেন সে বিষয়ে সেটা জানাবো। এদিকে ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে এখন যে কৃষকরা পেঁয়াজ নিয়ে আসছে, মূলত কৃষকের দাবি কেমন আছে, আসলে কি পরিমাণ দাম চাচ্ছে কৃষক? অনেকদিন পর লাইভে আসলাম। আসলে আমরা যে কাকতি মিনতি সরকারকে করছি, সরকার তো কোনো কাজে কান দিচ্ছে না। এই জন্য লাইভে আসতে মনে চায় না। কৃষকের যে দাবি সেটা হলো এদের এক দাবি, সেটা হলো এলসি বন্ধ করা। কিন্তু সরকারকে বারবার বলা হইতেছে যে অতি বিলম্বে এলসি বন্ধ করা হোক। চাষিদেরকে এই 3 মাসে বাঁচানোর জন্য বন্ধ করা হোক। যদি প্রয়োজন হয় পরে যদি শর্ট খায় দেশে, তাহলে এলসি আনুক, সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে এবং প্রতিটা চাষি এখন মনে করেন যে এই মাল বিক্রি করে লস খাচ্ছে। এই 38-40 টাকা 42 টাকা পেঁয়াজ বিক্রি করে লস হয়। লাভের মুখ দেখছে না এরা। আচ্ছা আচ্ছা আর যদি চাষের যদি লাভের মুখ না দেখে, তাহলে ভবিষ্যতে চাষাবাদ করা থেকে বিরত থাকবো। বিরত থাকবো। কিন্তু কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই, এখন চাষিরা কি পরিমাণ দাম পাচ্ছে? এখন বর্তমানে আজকের যে বাজার গেল, আজকে 38টা থেকে 42-43 টাকা বাজার। আর ওনারা দাম চাচ্ছে ওনাদের কত? মানে চাহিদা হলো কি, মোটামুটি যদি চাষিরা 50 থেকে 60 টাকাও বাজার পায়, তাহলে তারা কিছু লাভ ঘরে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। অন্যথায় তাদের লস গুনতে হবে। আমাদের কৃষি উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে 70 টাকা বাজার থাকলে সমস্যা নেই, এলসি দিবে না। না, বলেছে যে 80-90 টাকা হলে 100 টাকা হলে বাজার দিবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তো ভালো কথা বলছে, কিন্তু তার কথা তো বাণিজ্য মন্ত্রণালয় কর্ণপাত করছে না। অ্যাকচুয়ালি 70 টাকা 50-60 টাকা 70 টাকা বাজার, এটা বাজার না, স্বাভাবিক বাজার। একটা মানুষ মনে করেন যে 1 কেজি চাল 100 টাকা 90 টাকা 100 টাকা কিনে খাইতে পারে, আর 1 কেজি পেঁয়াজ 60 টাকা 70 টাকা ব্যাপার না কোনো। আচ্ছা পেঁয়াজ একটা মশলা, এটা সবজি না। আচ্ছা। এই জন্য মানে আমরা আসলে কি অনেকবার আপনাদের মাধ্যমে সরকারকে জানাচ্ছি যে যে কোনোভাবে এলসিটা বন্ধ করুক, 3 মাসের জন্য বা 2 মাসের জন্য বন্ধ করুক। চাষিরা কমপক্ষে বাঁচুক। মুড়ি কাটা পেঁয়াজটা যতদিন আছে ততদিন এলসিটা বন্ধ থাকুক। হ্যাঁ, কিন্তু সরকার তো আসলে কোনো কর্ণপাত করে না, কথা আমলে নেয় না। আর সরকারের যারা মনে করেন যে কর্মকর্তা কর্মচারী আছে, তারা হইলে মনে করেন যে ঘুষ বাণিজ্য করতেছে। একটা আইপি দেয় মনে করেন 2 থেকে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা তারা ঘুষ খায়। তাদের ঘুষ টেলে বড়, চাষিরা তাদের কাছে বড় না। আচ্ছা আচ্ছা। তাদেরকে যত আমরা বলি যে চাষিদের বাঁচাইতে হলে এই মুহূর্তে আইপি বন্ধ করতে হবে, এলসি বন্ধ করতে হবে, কিন্তু সরকার কোনো কথায় আমলে নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে এখানে এসে মূল দুর্নীতি আছে। দুর্নীতি, বিশাল দুর্নীতি। এখন এই সরকার হলো সমসাময়িক সরকার। এরা হলো অর্থ কিভাবে কামানো যায় এই ধান্দা আছে। এরা তো চাষিরা বাঁচুক বা আমরা জনগণ বাঁচুক এই চিন্তা তারা করে না। না, এই চিন্তা করে না। আচ্ছা, আর একটু জানতে চাইবো যে আসলে কাকা আজকে তার চাষিরা যে পেঁয়াজ নিয়ে আসছিল, যে সর্বোচ্চ ফ্রেশ পেঁয়াজ মাটি মাখা ছাড়া, সেটা কত বিক্রি চলছে? মাটি মাখা ছাড়া ফ্রেশ পেস্টটা আপনার 44-45 টাকা বাছার বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নিচে 40-38। আচ্ছা, কৃষকরা তো সারা বছর রসুনের দাম পায় নাই। রসুনের দাম তো গত বছর, এবছর রসুনের দাম খারাপ গেছে, পুরান সিজন। আর হয়তো নতুন রসুন 1 মাস পরে বা 15 দিন পরে নতুন চাষে করবো। কিন্তু এখনো রসুনের বাজার ওই যথাযথ না, কম, বাজার কম। আচ্ছা আচ্ছা। নতুন রসুন যদি এই বাজার থেকে নতুন রসুন পয়সা পাবে না। তা কত করে চলছে বাজার এখন বর্তমানে পুরান রসুন চলতেছে আপনার 60 টাকা থেকে 80 টাকা। আচ্ছা, দেশীয় রসুনের বাজারের সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চায়না রসুন। চায়না রসুন কত চলছে সেই জায়গায়? চায়না 110, 15, 20 এরকম। আমরা 50 টাকা খাচ্ছি, 110-15 টাকা খাচ্ছি। আমরা বাঙালি আসলে আমরা ওই যে নিজেদের দেশের জিনিস ভালো, কিন্তু খাইতে ভালো, কিন্তু এটা আমরা খাবো না। এটা আকারে একটু ছোট হয়, আর চায়না রসুন আকারে বড়। ওইটা শিলতে মহিলাদের একটু অলস, মহিলারা শিলতে ভালো মনে করে, আরাম মনে করে, এই জন্য ওইটাই চায়নাটাই খায় বেশি। হ্যাঁ, আমাদের দেশিটা আসলে সুস্বাদু বেশি, কিন্তু তারপরে খায় কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল সর্বোচ্চ বাজার তালিকা।